ওই ঘুরে ঘুরে তৈরি করছেন। ঠাকুর গাড়ি করিয়া আসিতে আসিতে রাখাল মাস্টার প্রভৃতি ভক্তদের বলিতেছেন, দেখো, এবার খুব খুব গুরুত্বপূর্ণ কথাটা বলছেন, দেখো, তার উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায়। সূর্যের তাপে যেমন মেঠো পুকুরের জল শুকিয়ে যায়। এখন যে জলটার মধ্যে কাদা ছিল, ওই মেঠো পুকুর ওদেরকেও বলে, কাদাটা রয়েছে বিচ্ছিরি নোংরা, তার মধ্যে সেই জলটা কোনো কাজ খাওয়াও যায় না, সেটা গাছেও দেওয়া যায় না, কোনো কাজে লাগে না। তা আমাদের জীবনের মধ্যে অনেক ঘটনা থাকে যেটা আমরা কোনো কাজে লাগাতে পারি না, কাউকে সেটা বলতে পারি না, সেটা দিয়ে কারোর উপকারও হয় না, সেটা ওইগুলো আমাদের পাপ, আমাদের লুকিয়ে রাখতে হয় কি কখন আমরা করে ফেলেছিলাম। তো ফেলেছিলাম, কি করা যাবে, কোনো ভুলে কখনো কিছু হয়েছে, কিন্তু যেই ভগবানের প্রতি ভক্তি এলো তখন ওইগুলো সব চলে যায়। যেমন মেঠো পুকুরের ওই যে শুকনো জল, ওই যে কাদা গোলা জল, ওটাও হাওয়ায় বাষ্প হয়ে চলে যাচ্ছে, তখন আর কোনো অশুদ্ধতা থাকে না। তো ভগবানের প্রতি যখন ভালোবাসা আসে তখন এইটি চলে যায়। ভালোবাসা আসে বুঝবো কি করে? সব কিছুতেই ভগবানকে সঙ্গে পেতে ইচ্ছে করে, সেটা ভগবানের প্রতি একটা ভালোবাসা আসে। মনে মনে তাকে সবসময় চিন্তা করছি, ওই জন্য প্রচুর ওই যে ইনসিডেন্ট গুলো পড়তে হয় ঠাকুরের জীবনে, জীবনে ওগুলো মনে পড়ে যায়। যখনই মনে পড়ে সেটা সাহায্য করে ভগবানকে চিন্তা করতে। আর ওই যখনই চিন্তা করছি আস্তে আস্তে যত আমাদের মনের চিন্তা, পাপ মানে কি, কতগুলো নিম্ন চিন্তা, পুণ্য মানে কি পবিত্র চিন্তা। এখন এই চিন্তাটা যখনই ট্রান্সফার হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে মনটা শুদ্ধ হয়ে যাচ্ছে। তো এই কথাটা আমার খুব ভালো লাগলো। দেখো, তার উপর ভালোবাসা এলে, তার মানে ভগবানের উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায়। সূর্যের তাপে যেমন মেঠো পুকুরের জল শুকিয়ে যায়। বিষয়ের উপর, কাম কাঞ্চনের উপর ভালোবাসা থাকলে হয় না, সন্ন্যাস করলেও হয় না। কাম কাঞ্চনের উপর ভালোবাসা থাকলে সন্ন্যাস করলেও হয় না। সন্ন্যাস করা মানে কি, ওটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে সন্ন্যাসটা নেয়। তো আমরা যেমন সন্ন্যাসী হলাম, জাস্ট আমরা দোকানে গিয়ে এরকম একটা কাপড় কিনলাম সেরকম তো না, একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়, গুরু পরম্পরার মধ্যে দিয়ে, তারপরে ওদের যজ্ঞ করতে হয়, যজ্ঞে আহুতি দিতে হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরেও মনের মধ্যে যদি ওই বাসনা থাকে, কাম থাকে, তখন ওই সন্ন্যাসটাও কাজে লাগে না। সন্ন্যাস একটা ভাব, আমাদের প্রতিজ্ঞা করছি আমরা এটা করবো না, ওটা মাথার মধ্যে ঘুরতে থাকে, আমি এটা করতে পারি না, কখনো করা উচিত না। আর সেই জন্য যেমন পুলিশের ট্রেনিং যদি খুব পারফেক্ট হয়, পুলিশ খুব পারফেক্ট হবে। যদি আর্মি ট্রেনিংটা খুব পারফেক্ট হয়, আর্মি খুব পারফেক্ট হবে। তো এইভাবে যখন আমরা দেখি, তখন দেখি যে সমস্ত জিনিসটাই হচ্ছে মনটাকে যদি আমরা শুদ্ধ করে ফেলতে পারি, তখন আর কোনো সমস্যা নেই। শুদ্ধতা কি না, ঈশ্বর ছাড়া আমি আর কোনো কিছু চাই না, এটাই হচ্ছে শুদ্ধতা। যখন আমি সেইটা চিন্তা করছি, তখন আমার মনের মধ্যে কি ভাব আসবে, এই জগতের এই নাম যশ প্রতিপত্তি, উনি বলছেন থু থু করা। একবার যদি ইফ ইউ স্পিট আউট, কেউ তো ওটা আর নিতে যাবে না, না? সেই রকম ভাবে ওয়ান্স আই হ্যাভ গিভেন ইট, আই উইল নেভার এভার টেক ইট। তো এইটাই হচ্ছে কথাটা উনি বলছেন, যে থু থু করা। কিয়ৎক্ষণ পরে গাড়িতে ঠাকুর আবার বলিতেছেন, ব্রহ্মজ্ঞানীরা সাকার মানে না। এখন ঠাকুরের গল্প মানে তো ওইটাই বলবেন, অত কিছু বলতে পারেন না। স্বামী গম্ভীরানন্দজি ছিলেন, সারাক্ষণ শাস্ত্র পাঠ করতেন,